সবাইকে হাই। ইনি ব্যাঙ্গালোরের বরুণ। আমি 25 বছর বয়সী, 5 ফুট 10 উচ্চতা এবং একটি শালীন শরীর। তো গল্পে যাওয়া যাক। আমি সপ্তাহান্তে পরের শহরে আমার খালার সাথে দেখা করতে যাচ্ছিলাম কারণ তিনি বৃদ্ধ এবং অসুস্থ ছিলেন। আমি গভীর রাতে তার জায়গায় পৌঁছেছিলাম এবং সে আমাকে স্বাগত জানায় এবং আমাকে খাবার দেয়। খাবারটি আশ্চর্যজনক ছিল এবং আমি তাকে জিজ্ঞাসা করেছি যে সে এটি তৈরি করেছে কিনা। সে রান্নাঘরের দিকে ইশারা করে বলল যে তার কাজের মেয়ে এটা করেছে। আমি আমার প্রশংসা করতে সেখানে ফিরে গিয়েছিলাম, কিন্তু তারপর আমি তাকে দেখেছি এবং আমার চোয়াল নেমে গেছে। দাসী ছিল অন্ধকারাচ্ছন্ন তবুও খুব সুন্দর। তিনি চর্মসার ছিল, কিন্তু তার শরীর একটি নীরব যৌন আবেদন বিকিরণ যে আমাকে কঠিন করে তোলে। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম, এবং আমি যখন তার দিকে তাকালাম তখন সে লজ্জা পাচ্ছে বলে মনে হচ্ছে না। আমি বলেছিলাম খাবারটি সুন্দর এবং সে ব্যাপকভাবে হাসল। তার নাম ছিল শিলা। কাজে ফিরে যাওয়ার সময় তার মুখের পাশ দিয়ে ঘাম ঝরে পড়ে। আমি বসার ঘরে ফিরে গিয়ে আমার খালার সাথে কথা বললাম, কিন্তু চাকরের কথা ভাবতে পারলাম না। আমি সত্যিই কঠিন এবং শৃঙ্গাকার পেয়েছিলাম। আমি সত্যিই কিছু মুক্তি প্রয়োজন। অবশেষে এটি আমার খালার শয়নকাল ছিল এবং শিলা তাকে দূরে চাকা করতে এসেছিল। চলে যেতেই শিলা ফিরে তাকালো। আমি এই মহিলাকে খুব খারাপভাবে চুদতে চেয়েছিলাম, কিন্তু আমার খালা সেখানে থাকার কারণে এটা করা খুব অসম্ভব বলে মনে হয়েছিল। তাই ঘুমাতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এদিকে শিলা আমার জন্য কিছু চাদর নিয়ে এসে আমার বিছানায় রাখলো। সে চলে যাওয়ার সাথে সাথে সে আমার দিকে তার কাঁধের দিকে তাকালো। সে ফিসফিস করে গুড নাইট বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি সমস্ত আলো নিভে যাওয়ার জন্য অপেক্ষা করলাম এবং আমার ল্যাপটপ চালু করলাম। আমি পর্ন সাইট থেকে পর্ন সাইটে সার্ফ করেছি, কিন্তু আমি অসন্তুষ্ট ছিলাম। এবং ভুলবশত, আমি এটি বন্ধ করার চেষ্টা করার সময় একটি বিজ্ঞাপনে ক্লিক করেছি এবং এটি আমাকে হট এবং সেক্সি ভারতীয় মেয়েদের পূর্ণ একটি ওয়েবসাইটে নিয়ে গেছে যা আমি তাদের জিজ্ঞাসা করতে প্রস্তুত। আমার শৃঙ্গাকার পরিস্থিতি বিবেচনা করে, আমি এটি চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিচে স্ক্রোল করেছি যতক্ষণ না আমি ভাবনা নামে একটি সত্যিই সেক্সি দুশ্চরিত্রা খুঁজে পাই। ভাবনাকে নির্দোষতার স্পর্শে খুব স্লুটি লাগছিল এবং আমি এটি পছন্দ করেছি। আমি একটি অ্যাকাউন্ট তৈরি করেছি এবং কিছু ক্রেডিট কিনেছি যাতে আমি তার সাথে খেলতে পারি এবং তাকে অনলাইনে আসার জন্য আমন্ত্রণ জানাতে পারি। তিনি গ্রহণ করেন এবং কয়েক মিনিটের মধ্যে লগ ইন করেন। ভাবনা গোলাপি লেগিংস এবং একটি টাইট জিম ট্যাঙ্ক টপ পরে অনলাইনে এসেছিল। সেখানে বসে ঠান্ডা পানির বোতলে চুমুক দিতেই তার শরীর ঘামে ভেজা। বোতলের পাশগুলি তার পাকা শরীরের মতোই ফোটা ফোটা করে। আমার বাড়া ইতিমধ্যে কঠিন পেয়েছিলাম। ভাবনা দীর্ঘশ্বাস, দুঃখিত যে আমি খুব ঘর্মাক্ত, বাবু। একটা বিশাল পরিশ্রমের পর ফিরে এসেছি, সে বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলে। আমি আচ্ছা, তুমি আমাকে সেই বিশাল মাইগুলো ফ্ল্যাশ করো না কেন? আমি দেখতে চাই যে ওরা ওই স্লুটি টপের নিচে কতটা ঘামছে। ভাবনা গিগলড এবং আমার জন্য তার শীর্ষ আপটানা। তার স্তনের বোটা শক্ত ছিল এবং সে ঠান্ডা জলের বোতলটি নিয়ে তার সংবেদনশীল স্তনের বোতল জুড়ে সেগুলি চালিয়ে যাওয়ার সাথে সাথে সে আলতো করে ঝাঁকুনি দেয়। তারা শক্ত হয়ে গেল এবং সে তার লম্বা আঙ্গুলগুলিতে সেগুলি ঘুরিয়ে দিল। সে তার ঠোঁট কামড়ে আমার দিকে তাকালো। আমি আমার প্যান্ট বন্ধ টানা এবং আমার মোরগ পর্দা গ্রহণ। তিনি লিঙ্গ এবং এটা আমার মোরগ ছিল যদি তার ক্যামেরা চার্ট, তাই আমি খুব ধীরে ধীরে স্ট্রোকিং শুরু। তিনি তার আর্ট লেগিংস ভিতরে পৌঁছেছেন এবং তার ভগ ঘষা সময় মৃদু শীতকার। তার লেগিংসের ক্রোচ তার ভিজে থেকে দাগ শুরু হয়। আমি তাকে টেনে নামিয়ে সেই রসালো ভগ দেখাতে বললাম, এবং সে এটা করতে শুরু করলো, কিন্তু আমি হঠাৎ হলওয়েতে একটা ক্র্যাশ শুনতে পেলাম। ভাবনা গোঙায় এবং আমি এটা চেক আউট যেতে তাকে সুশেড। আমি আমার খালার কণ্ঠস্বর পরীক্ষা করেছি কিন্তু আমি যা শুনেছি তা হল তার নাক ডাকা। রান্নাঘরের আলো জ্বলেছিল, তাই আমি দরজার আড়ালে চলে গেলাম। আমি একটা স্তব্ধ হাহাকার শুনে দরজার ফ্রেমের ওপরে উকি দিলাম। এর অপর প্রান্তে ছিল শিলা।
সে তার মুখের উপর একটি হাত এবং তার ঘর্মাক্ত প্যান্টির ভিতরে অন্য একটি হাত ছিল। এই কুৎসা হস্তমৈথুন ছিল। আমি এটিকে আমার জড়িত হওয়ার সুযোগ হিসাবে দেখেছি। আমি তার সামনে ঝাঁপিয়ে পড়লাম এবং সে নিঃশব্দে হাঁপাচ্ছে। আমরা সেখানে স্তব্ধ, রান্নাঘরের বাল্বের নিস্তব্ধতায় দাঁড়িয়ে একে অপরের দিকে তাকালাম। এটা স্পষ্ট যে আমরা কেউই পিছিয়ে যেতে চাইনি। আমি তার কাছাকাছি গিয়েছিলাম এবং সে কাউন্টারে হেলান দিয়েছিল। আমি কোনো কথা না বলে ওকে কোমর ধরে টেনে ভিতরে নিয়ে গেলাম। আমি তার ঘাড় চাটা এবং তার পদ আঁকড়ে ধরে সে আমার চুলের মধ্যে নিঃশ্বাস ফেলল। তিনি আমার কান মধ্যে মোয়েন এবং আমি তাকে ঘুরিয়ে। তিনি তার ঠোঁট কামড়ো এবং আমার চোখের মধ্যে ফিরে তাকান হিসাবে আমি তার ভিজা প্যান্টি ভিতরে পৌঁছেছে এবং তার ভগ ঘষা। তিনি আমার উপরের ঠোঁটে আলতো করে চুম্বন করলেন এবং আমি তার জিহ্বাকে দ্রুত ঝাঁকুনি দিয়ে চাটলাম এবং আমার মুখোমুখি হওয়ার জন্য তাকে ঘুরিয়ে দিলাম। আমি ওর প্যান্টিতে হাত দিলাম, তারপর ওর মুখে দুটো আঙুল দিলাম। সে অবাক হয়ে আমার দিকে তাকালো, তাই আমি তাকে গভীরভাবে চুম্বন করলাম। আমি তার মুখে ফিসফিস করে, আয় আমার ঘরে, আমাকে চোদো। শিলা ফিসফিস করে আমার কান কামড়ে ধরে, ঠিক আছে, চুমু চুমু চুমু। আমি আমার ঘরে গিয়ে ভাবনাকে আমাদের সারপ্রাইজ গেস্টের কথা বললাম। ভাবনা উত্তেজিত হয়ে উঠল। তিনি তার পায়ে হাঁটু অবধি স্ক্রিনে ছিলেন। তার দুধের সাদা পা দেখাচ্ছিল যে সে তার আঙ্গুলগুলি তার ভোঁদার গভীরে আটকে রেখেছে এবং আমাদের দেখছে। শায়লা, কি? আমি তাকে আমাদের চোদা দেখার জন্য অর্থ প্রদান করেছি। আমি কি তাকে যেতে বলবো? শিলা কৌতূহল নিয়ে ভাবনাকে হস্তমৈথুন করতে দেখেছে। আমি শিলার প্যান্ট খুলে ফেললাম এবং সে আমাকে বাধা দিল না। আমি তার ভগ আঁকড়ে ধরে এবং সে মৃদুভাবে মোয়েন্ড হিসাবে সে রিপিড। আমি তার প্যান্টি তার হাঁটু নিচে টানা এবং সে প্রচণ্ডভাবে শ্বাস শুরু। ভাবনা, ওহ মাই গড, তুমি ওকে আমার সামনে চুদবে। কান্না। শিলা, আমি বিশ্বাস করতে পারছি না আমি এটা করছি। আমি তার ভিতরের উরুতে চুমু খেয়ে, তাহলে কি আমি শিলা। চুম্বন। শিলা দীর্ঘশ্বাস ফেলে আমার মুখটা তার গুদে ঢুকিয়ে দিল। আমি আলতো করে তার উজিং গুদ চাটলাম। ভাবনা শিলাকে দেখে নিজেকে আরো শক্ত করে আঙুল দিল। আমি শিলার ভিতরে আমার 12 ইঞ্চের এবং তার চোখ আপ রোল এবং আরেকটি দম বন্ধ করা হাহাকার তার মিষ্টি ঠোঁট এড়িয়ে। আমি তার উপরে টানা এবং শিলা এটা টানা বন্ধ যখন আমার মোড়ক তার ভিতরে গভীর থাকে। ভাবনা, হায় ভগবান, হাঁপানো, হাঁপাতে হাঁপাতে, হাহাকার, তোমার অন্ধকার স্তনের বোটাগুলো খুব সুন্দর। শিলা, ফাক, তোমার গুদ এত ভিজে গেছে। এখন আমাকে চোদো, এটা কর। আমি শিলার টপটা ওর মুখে ভরে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম। ভাবনা হাহাকার করে নিজেকে আমার মতো একই ছন্দে ভরে নিল। শিলার গুদ এত নরম এবং সরস ছিল যে ল্যাপটপের উষ্ণ নীল আলোর বিপরীতে অন্ধকারে তাকে চুদতে গিয়ে এটি আমাকে কাঁদিয়েছিল। আমি পৌঁছেছি এবং তার ঘাড় চাটা এবং আমি তার মধ্যে স্ট্রোক হিসাবে তার চুল টানা। শায়লা, ওহ, ফাক, হ্যাঁ। ভাবনা, ওকে স্টাফ, বাবা। শায়লা, হ্যাঁ, আমাকে স্টাফ, বাবা। আমি আর ধরে রাখতে পারলাম না। আমি তার জরায়ু মধ্যে গভীর এটি চালিত হিসাবে আমি আমার মোড়ক স্পন্দন অনুভূত। তার ঘামে ভেজা, ধূসর শরীরটি প্রতিরোধ করার জন্য খুব গরম ছিল। পাপ অনুভূতি আমার উপর ধুয়ে যখন আমি তাকে বন্ধ আঁকড়ে ধরে এবং আমি তাকে চোদা হিসাবে তার নেশাজন্য ঘ্রাণ ইনহেলড। তিনি আমার মুখের মধ্যে মোয়েন্ড এবং আমাকে চুম্বন হিসাবে তিনি আমার চোখের মধ্যে ফিরে তাকান। সে আমার ঠোঁট চেটে এবং আবার মোয়েন্ড হিসাবে আমি আমার মোড়ক তার ভিতরে গভীর বিস্ফোরিত অনুভব। আমি টানা আউট এবং কাম একটি উজিং লেজ আমার মোড়ক আউট ড্রিপিড। শিলা ঘুরে ভাবনাকে তার ক্রিম পায়ে গুদ দেখালো। ভাবনা তার ভোদা আরো শক্ত করে ঘষে শিলার গুদ থেকে বাড়া ফোঁটা ফোঁটা করছে। ভাবনা, ফাক, সে এত গরম, আমাকেও সেভাবে ভরিয়ে দাও। আহা, আহ। ভাবনার শরীর কেঁপে উঠল যখন সে এসে অন্ধকারে আমাদের খারাপ হতে দেখল। আমি শিলাকে চুমু খেলাম এবং অন্ধকার ঘরে একে অপরের ঘর্মাক্ত শরীরকে জড়িয়ে ধরে আমরা দুজনেই হাসলাম। ভাবনা বিস্ফোরক অর্গাজমের জন্য আমাদের ধন্যবাদ জানিয়ে চলে গেল। শিলা আমার মুখের মধ্যে মোয়েন্ড এবং আমাকে চুমু, তারপর আমার বাহুতে ঘুমিয়ে পড়ে।
আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে একে অপরকে আবারও কাঁচা চুদলাম। এখন আমাদের দুজনেরই ডিএসসি গার্লস লিভ ওয়েবসাইট থেকে হট দেশি মেয়েদের কল করার অভ্যাস আছে আমাদের যৌনসঙ্গম সেশনে যোগ দিতে। চলবে।